গোপাল বাল কৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা থাকে সেখানে নারদ ধ্রুব আদি পার্শ্বদ সমূহ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ অবস্থান করেন। ষড়পঞ্চতিতম শ্লোক। সর্বকর্মাণ্য অপি সদা কুর্বাণ মদ ব্যাপাশ্রয় মৎ প্রসাদাৎ অবাপ্নতি শাস্যতম পদম অব্যয়ম। সর্বকর্মাণ্য অপি সদা কুর্বাণ মদ ব্যাপাশ্রয় মৎ প্রসাদাৎ অবাপ্নতি শাশ্বতং পদম অব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। এখানে ভগবান কৃষ্ণ বলছেন যে ভক্ত সব সময় কর্মে যুক্ত থাকবেন। অন্যান্য ব্যক্তি সারাদিন কর্ম করলে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, কিন্তু ভগবান বলছেন আমার ভক্ত মৎ প্রসাদাৎ অবাপ্নতি। আমার ভক্তের শিরের উপরে বা মাথার উপরে আমার আশীর্বাদ আছে, সে যেন কোনো প্রকার ভয় না করে কেবল আমার সেবা করে চলবেন, আমার নাম গুণকীর্তন আমার কথা প্রচারে নিজেকে সর্বদা ব্যস্ত রাখবেন। কবীর দাস বলছেন ভক্তরা কাহারও ডরে, ভক্তরা কাউকে ভয় পায় না। শির পর সৃজনহার, যার মাথার উপরে সৃষ্টিকর্তা রয়েছে। রাজার হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। তাই সাধারণ লোক ঘেউ ঘেউ করে ভক্তর নিন্দা করলেও ভক্তরা কোনো কিছুতে ভ্রুক্ষেপ করে না। যেরকম যখন শহরের বা রাস্তার উপর দিয়ে যখন হাতি চলে তখন কুকুর পিছনে ঘেউ ঘেউ করে, দেখো 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 কত বড় লোকটা, কত বড় একটা শরীর নিয়ে হাঁটছে। হাতি একবারও পিছন দিকে তাকায় না। সেরকম ভক্তরাও কাউকে ভয় করে না। ভগবানের কৃপার দ্বারা তিনি সবসময় উজ্জীবিত, কর্মঠ এবং কর্মে যুক্ত।